কোটা সংস্কারে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগে শুনানি এগিয়ে আনতে রোববার আবেদন করবেন অ্যাটর্নি জেনারেল। কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাত, আন্দোলনকারী পুলিশের দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। মাদারীপুর, সাভার, নরসিংদীতে নিহত ৩ সাংবাদিক সহ আহত শতাধিক। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। মাউশির প্রজ্ঞাপন, পরবর্তীতে জানানো হবে নতুন তারিখ। নরসিংদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কারখানা শ্রমিক পুলিশ দফায় দফায় সংঘর্ষ, পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর, পুলিশ সহ আহত ১০। এবং রপ্তানি বাড়লেও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনার কাঁচা পাট শিল্প। দাম নির্ধারণ না করায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা, নানা অভিযোগ রপ্তানিকারকদেরও। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে কোনো সময় আলোচনায় বসতে রাজি সরকার। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জাতীয় সংসদের টানেল গেটে সাংবাদিকদের তিনি কথা বলেন। নীতিগতভাবে সরকার কোটা সংস্কারের পক্ষে বলেও জানান মন্ত্রী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন আগামী ৭ই অগস্ট যে মামলাটা শুনানির কথা ছিল সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানকে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ছাত্রলীগের সঙ্গেও পাল্টা ধাওয়া হয়েছে। এতে মাদারীপুর, সাভার, নরসিংদীতে ৩ জন মারা গেছে। এছাড়া বিচ্ছিন্ন ঘটনায় সাংবাদিক সহ আহত হন শতাধিক। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রণক্ষেত্র দেশের বিভিন্ন এলাকা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজপথে নামলে বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এতে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আবারও ধাওয়া দেওয়া হলে পালিয়ে যাওয়ার সময় শহরের শকুনি লেকের পানিতে ডুবে 2 জন নিখোঁজ হয়। সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের চিত্র সাংবাদিক শাহাদাত আক্কন ও অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে নিখোঁজ 2 জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জানা যায় নিহত ব্যক্তি মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে।
নাটোরেও ত্রিমুখী সংঘর্ষ হয়। কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে আন্দোলনকারীরা সমাবেশের জন্য জড়ো হয়। ঠিক উল্টো দিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। এ সময় কোটা বিরোধীদের ওপর ঢিল ছোড়াকে কেন্দ্র করে পুলিশের উপর চড়াও হয় তারা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। প্রায় 2 ঘন্টা জুড়ে বিভিন্ন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় আহত হন অন্তত 15 জন। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন সফল করতে কিশোরগঞ্জ শহরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। শত শত আন্দোলনকারী পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। শুরু হয় দফায় দফায় হামলা পাল্টা হামলা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগও করা হয়। বগুড়ার সাতমাথায় বিভিন্ন স্কুল কলেজ জড়ো হয়ে সড়ক অবরোধ করলে পুলিশ 12 জনকে আটক করে। এ ঘটনায় আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো শহরের স্কুল কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ডেও কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বের হলে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে চড়াও হয় আন্দোলনকারীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হন। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সাভারে পরিস্থিতি ঘোলাটে হয়। ঢাকা আরিচা মহাসড়ক ব্লক করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ রাস্তা থেকে সরে যেতে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলে। নীলফামারীতেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। প্রায় 2 ঘন্টা চলে সংঘাত। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে 10 জন পুলিশ সদস্য ও 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে রাজপথে আন্দোলনে নামলে পুলিশ রুখে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একের পর এক টিয়ারশেল ও ছোড়াগুলি নিক্ষেপ করে। উভয় পক্ষের সংঘর্ষে 30 জনের বেশি আহত হয়েছেন। লাবিব হাসান, সময় সংবাদ। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন সহকর্মী শফিকুল আলম এবং বরিশালের কালীবাড়িতে আছেন সহকর্মী অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। শফিক, আমি এক কথায় বলতে পারি চট্টগ্রামে বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এখন কিন্তু চট্টগ্রামের বেশ কিছু এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে চট্টগ্রামের যে বহদ্দাহাট রয়েছে সেখানে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। আমরা আজকে সারাদিন ছিলাম, সকাল থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু 10টার দিকে যখন আন্দোলনকারীরা চট্টগ্রাম শাহমানের সেতু এলাকায় অর্থাৎ নগরীতে প্রবেশপথ যেখানে বসে যায় তখন সেখানে প্রায় 1 ঘন্টা ধরে আন্দোলন ছিল। তখন পুলিশ তাদেরকে সেখান থেকে উঠে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারা না ওঠার কারণে পুলিশের সাথে তাদের এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়। সেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে। তখন কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তখন সেখানে বেশ প্রায় 10 থেকে 20-30 মিনিট ধরে সেখানে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা কিন্তু বহদ্দাহাটের দিকে চলে যায়, কিন্তু বহদ্দাহাটে গিয়ে তারা আরও সংগঠিত হয় এবং সেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য আছে বহদ্দাহাট যে মুরাদপুর এবং জিসিপুর সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তবে আজকে আমরা দিন ঘুরে একটি তথ্য পেয়েছি, সেটা সাধারণ মানুষ বলছে আচ্ছা সরকার এবং যারা কোটা আন্দোলনকারী তারা কেন সমঝোতায় যাচ্ছে না। সেই যে সমঝোতায় যাওয়ার কথা কিন্তু তারা বলছেন, কারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করতে তারা সেই অনুরোধটি জানিয়েছে। যদিও আমরা আশার আলো দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগে কিন্তু আইনমন্ত্রী বলেছেন আচ্ছা যারা আন্দোলনকারী যারা আছে তাদের সাথে একটি সমঝোতা হতে পারে, সেরকম একটি কথা আমরা শোনা যাচ্ছি। সেটির পর মানুষের মধ্যে কিছুটা হলেও মানুষের মধ্যে ভয় ভীতি কিছুটা হলে কাজ করছে, সেটি অনেকটা কমে গেছে। মানুষের আশার আলো দেখছে। আমরাও আসলে সবাই চাচ্ছিল যে একটি সরকারের সাথে এই যে যারা কোটা আন্দোলনকারী আছে তাদের একটা সমঝোতা হোক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি বরিশালে অপুর কাছে। কমপ্লিট শাটডাউনের শেষ বিকেলের চিত্র বলতে এই মুহূর্তে আসলে বরিশালে ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করেছে, যান চলাচলও বাড়তে শুরু করেছে। তবে আমরা দেখেছি সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, যান চলাচল একেবারেই খুবই কম ছিল। এটি আসলে বিগত দিনে বড় বড় হরতালেও দেখা যায়নি, যেটি এই কমপ্লিট শাটডাউন দেখা গেল। এর বাইরে এর আগে জানিয়েছি এর মধ্যে যে জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল 10টায় পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সেখানে আন্দোলন কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে 12:30টার দিকে শিক্ষার্থীদের সাথে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সেখানে র্যাব
পুলিশ বিজিবির সাথে তুমুল সংঘর্ষ হয় এবং টিয়ার সেল বা সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং সেই সাথে সাথে বেদম লাঠিচার্জ করা হয়। পাল্টা শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল ছোড়ে এবং উভয় পক্ষের এখন পর্যন্ত বরিশাল মেডিকেলে 64 জন ভর্তি রয়েছেন বলে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 5:30টায় আমাকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরে। সংবাদ সম্মেলন করে জানিয়েছে আজকে কিন্তু বরিশালে বেশ কয়েকজন সাংবাদিককেও পিটিয়ে আহত করা হয়েছে, তিনি সেই ঘটনার নিন্দা জানিয়েছেন। সমন্বয়ক সুজয় শুভ বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে আজকে কিন্তু বরিশালে বেশ কয়েকজন সাংবাদিককেও পিটিয়ে আহত করা হয়েছে, তিনি সেই ঘটনার নিন্দা জানিয়েছেন। গণমাধ্যমের উপর আঘাত না করবার আহ্বান জানিয়েছেন সুজয় শুভ। সেই সাথে সাথে এক শিক্ষার্থী চোখ বেশি ক্ষতি হয়েছে, তাকে ঢাকায় পাঠানো হয়েছে, 6 জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সুজয় শুভ। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর মধ্যে আহত শিক্ষার্থীদেরকে দেখে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করেছে। এর বাইরে দুপুর 3টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটা সংস্কারের পক্ষে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে ব্যাপক একটি শোডাউন করেছে, তারা বিক্ষোভ জানিয়েছে। তার আগে সকাল 11টায় ডক্টর মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বরিশালে বাসদের নেতারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করেছে। এর বাইরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যুবলীগের স্বেচ্ছাসেবক নেতারাও কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করেছে, শোডাউন করেছে। সবকিছু মিলে বরিশালে জনজীবন একটা থমথমে অবস্থা বিরাজ করছে, সবার মনে আতঙ্ক। সবাই চাইছে এই যে সংকটটি তৈরি হয়েছে এটি যেন খুব দ্রুততম সময়ে সমাধানের দিকে যায়, সেই আহ্বানটা কিন্তু একেবারে সবার পক্ষ থেকেই রয়েছে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ সন্ধ্যা 6টা পর্যন্ত এতটুকুই খবর ছিল। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আগামী 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মাওসি। প্রজ্ঞাপনে বলা হয় অনিবার্য কারণে এই 3 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আগামী 28 জুলাই থেকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও এতে উল্লেখ করা হয়। রাজশাহীতে আওয়ামী লীগের পথসভায় যোগ দিয়ে কোটা আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণব। সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। আমি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকল সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ আমাকে শুনতে পায়, আমি রাকিব হাসান অর্ণব বলছি, 0 পয়েন্টের আমাদের অবস্থান কর্মসূচি থেকে সকলকে পিছে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন 0 পয়েন্টের এই অবস্থান কর্মসূচি থেকে পিছে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। গত পরশু দিনের যে মিছিল হয়েছে, সত্য কথা বলতে সেই মবটা আমরা কন্ট্রোল করতে পারিনি এবং সেই মবে অনেক বিশৃঙ্খলাকারী ঢুকে রাজশাহীর বিভিন্ন ক্ষতি করেছে। কিভাবে তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করলো সেই যারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। তারপরেও আমি বিশ্বাস করতে চাই আমাদের সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তিনি যেমনটি বলেছেন কোটা রিফর্ম করবেন এবং যথাযথভাবে। নরসিংদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকরা। ভাঙচুর চালানো হয় পল্লী বিদ্যুতের কার্যালয়। এ সময় সংঘর্ষে পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। দুপুরে মাধবদীর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভাঙচুর করে তারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও পাল্টা ধাওয়া সহ সংঘর্ষে জড়ায়। পরে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। দেখছেন বাংলার সময়। সাভারে ভয়াবহ আগুনে পুড়ল তৈরি পোশাক কারখানার একটি গোডাউন। তবে ভেতরে শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে আশুলিয়ার শ্রাবণী নিউট্রাল লিমিটেড নামে কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও 4টি ইউনিট। প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে যায় গোডাউনের বিপুল পরিমাণ মালামাল। দেখছেন বাংলার সময়। চট্টগ্রামের রাউজানে একদিনে 1,80,000 ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন জায়গায় আম, জাম, কাঁঠাল, আমলকি, কমলা, কাজু বাদাম, জলপাই, নারিকেল, বাতাবি লেবু, বেল, মিষ্টি তেঁতুল সহ ফলদ ও বনজ চারা সংগ্রহ করে রোপণ করা হয়। মানুষজনকে
সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। আমরা এটা মুক্তিযোদ্ধাদেরকে আমরা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কারে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগে শুনানি এগিয়ে আনতে রোববার আবেদন করবেন অ্যাটর্নি জেনারেল। কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাত, আন্দোলনকারী পুলিশের দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। মাদারীপুর, সাভার, নরসিংদীতে নিহত 3 সাংবাদিক সহ আহত শতাধিক। এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 21, 23 ও 25 জুলাইয়ের HSC পরীক্ষা স্থগিত। মাউশির প্রজ্ঞাপন, পরবর্তীতে জানানো হবে নতুন তারিখ। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ে।